আপনারা জানেন যে আমি 1-to-1 প্যারেন্ট ট্রেনিং করছি। সো একটা সিচুয়েশন বলি যে একটা 10 বছর বাচ্চার একটা সিচুয়েশন আমি বললাম যে হ্যাঁ, এরকম সিচুয়েশন হলে আপনি বাচ্চাকে নো বলেন। সো প্যারেন্ট আমাকে বললো যে আমার বাচ্চা আমার নো শোনে না, সে আমার কোনো নোকে ভ্যালু করে না। সো আমি বললাম যে এমন একটা সিচুয়েশন, বাচ্চাটার বয়স 10 বছর হয়ে গেছে, না যে আপনি ফিজিক্যালি তাকে স্টপ করতে পারবেন। দ্য বয় ইজ অলরেডি কোয়াইট স্ট্রং, 10 বছরের বাচ্চা। আর এখনকার বাচ্চারা তো একটু হেলদি মোটাসোটা হয়, অটিস্টিক বাচ্চারা যেহেতু বাসায় বসে থাকে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করে, ওভারওয়েট থাকে। ওকে, দ্যাটস ডাজন্ট ম্যাটার। তো আমি বললাম যে আপনার বাচ্চা আপনার নো শোনে না কেন? বললো যে আমি তো জানি না, সে আমার কোনো ধরনের নো শোনে না, আমার নোকে সে কোনো ভ্যালু করে না। সো এইখানে আমার একটা উইজডম আমি একটু বলি, বাচ্চা কেন নো শুনবে না? আপনার 10 বছরের বাচ্চা যদি আজকে আপনার নো না শোনে, না নো বলার পরে শুনছে না, যেহেতু অনেক ধরনের ডিস্ট্রাকশন তৈরি করছে, জিনিসপত্র ভাঙচুর করছে, মারছে মানুষকে, আপনি চিন্তা করেন এই বাচ্চা যখন 20 বছরে যাবে, আপনি কি বাচ্চা বাসায় রাখতে পারবেন? না, পারবেন না। ইটস স্যাড বাট ইটস ট্রুথ। আপনি এই বাচ্চা বাসায় রাখতে পারবেন না, আপনার বাচ্চা কোথাও দিয়ে দিতে হবে। ঠিক আছে, যেহেতু আপনি নো শেখাতে পারেননি, আপনি তাকে বাউন্ডারি শেখাতে পারেন না আর্লি এজে। সো একদম আর্লি এই যে বাচ্চা যখন 6 মাস থাকে, 8 মাস থাকে, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 2.5 বছর, 3 বছর, এই সময় বাচ্চাদেরকে নো জিনিসটা শেখানো অনেক ইম্পর্টেন্ট। কারণ বাচ্চা যখন বড় হয়ে যাবে, আপনার একমাত্র ওয়ার্ড হলো নো। আমাদের বাবা মা যখন আমাদের কোনো কাজ দেখে যেটা পছন্দ হয় না, আমাদের বাবা মা এসে আমাদের হাত ধরে না, বলে যে নো, যে আসমা তুমি এটা করবা না। দ্যাটস দ্য বাউন্ডারি, দ্যাটস দ্য ফাইনাল। ওকে, কারণ মাই প্যারেন্টস সাইড নো। সো বাচ্চা যখন 2.5-3 বছর থাকে, বাচ্চাকে নো এর ভ্যালু ভুলে যায়, কারণ আমরা বাচ্চাকে কথায় কথায় নো বলি। ওকে, উঠো না, পড়ো না, খেও না, যেও না, চলো না, ফেলো না, সারাটা দিন বাচ্চা নো এর মধ্যে থাকে। নো শুনতে 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 নো এর যে একটা ভ্যালু, নো ইজ আ পাওয়ারফুল ওয়ার্ড, এটা তারা ভুলে যায়। তো আপনি বলবেন যে হ্যাঁ, তো বাচ্চা সবকিছু তো এলোমেলো করছে, বাচ্চাকে নো বলবো না? জি, নো বলবেন। নো যেহেতু আপনি ওভার ইউজ করে ফেলেছেন, এখন নো তার ভ্যালু হারিয়ে ফেলেছে, এখন আর নো দিয়ে কাজ করছে না। দেয়ার ইজ a really hard way to bring him back. এখন যদি আমি তাকে নো শেখাতে যাই, ইটস রিয়েলি টাফ। দ্যাটস ওয়াই একটা ভিডিও আছে আমার, ওখানে আমি স্ট্র্যাটেজিটা বলেছিলাম। এই মুহূর্তে আমার স্ট্র্যাটেজি মাথায় নেই। যে ওখানে বলা আছে যে বাচ্চাকে আপনি 7 বার বা 8 বার ইয়েস বলার পরে 1 বার নো বলতে পারবেন। বাট দেখেন আমরা কি করি, আমরা বাচ্চাকে 15-20 বার নো বলার পরে 1 বার ইয়েস বলি। সো আমরা করছি এক্স্যাক্টলি অপোজিট। সো কি হয়, আমাদের নো এর ভ্যালুও চলে যায়। সো আপনি বলতে পারেন যে আমি বাচ্চা তো সারাদিনই এলোমেলো কাজ করে, আমি কি ইয়েস বলবো বাচ্চাকে? বাচ্চাকে ইয়েস বলবেন বাচ্চার এনভায়রনমেন্টটাকে ম্যানিপুলেট করে। ম্যানিপুলেট ইজ নট দ্য কারেক্ট ওয়ার্ড। আমি বলবো যে এনভায়রনমেন্টটা এমন রাখতে হবে যেখানে বাচ্চাকে নো বলতে না হয়। সো আপনি বলবেন যে ইটস রিয়েলি ডিফিকাল্ট ফর মি। হ্যাঁ, ওটা বেশি ডিফিকাল্ট ছিল নাকি আজকে আপনার 10-12 বছরের বাচ্চা আপনার কোনো কথা শুনছে না, ঘর দুয়ারে সবকিছু জিনিস ভেঙে ফেলতেছে, কামড়াচ্ছে, মানুষকে লাথি দিচ্ছে? দিস ইজ, এটা ইজি। ওটা ইজি থাকতো না, এটা থাকতো। আপনি যদি আর্লি স্টেজে আপনার এনভায়রনমেন্টটাকে এমনভাবে তৈরি করতেন যে বাচ্চাকে বেশি নো বলতে না হয়, অথবা বাচ্চাকে অনেক বেশি প্রেইজ করতেন, বাচ্চার সাথে একটা গুড রিলেশনশিপ তৈরি করতেন, যে বাচ্চা আপনার কথা শুনতো, তাহলে আজকে আপনার এই দিন দেখতে হতো না। এই বাচ্চা আপনি বাসায় রাখতে পারবেন না। এই বাচ্চা আপনাকে কোথাও না কোথাও দিয়ে দিতে হবে একটা সার্টেন টাইম পরে, যখন বাচ্চা আরো বড় হবে, আরো ভায়োলেন্ট হয়ে যাবে। সো এখন থেকে বলছি, বাচ্চার সাথে প্রত্যেকটা ওয়ার্ড, মা বাবার প্রত্যেকটা ওয়ার্ড হলো বাচ্চার জন্য উইজডম। বাচ্চা শিখে। বাচ্চাকে কখন নো বলবেন? যখন দেখবেন ইটস রিয়েলি ইম্পর্টেন্ট টু সে নো। ওকে, যদি মনে হয় যে না, এটা ফেলে দিলে কোনো প্রবলেম নাই, এটা একটু দিয়ে খেললে কোনো সমস্যা নেই, তাহলে নো বলবেন না। নো বলার চাইতে আপনি জিনিসটা আস্তে করে নিয়ে নিতে পারেন। ওকে, বললেন না যে আইপ্যাড আর দেখো না, হ্যাঁ দেখছো না, আর দেখো না। আপনি বলবেন যে হ্যাঁ, আর 2 মিনিট তুমি দেখবা, তারপর ইটস টাইম আপ। সো দেয়ার ইজ নো নো। আপনি একটা কন্ডিশন দিচ্ছেন, সেই কন্ডিশনটা ফলো করবে। ইটস গিভ অ্যান্ড টেক, ইটস টার্মস। ওকে, so there is no. So you have to understand how you approach your child. Do not overuse the child no. এখন আমি যে পরামর্শ দিয়েছি প্যারেন্টসকে, আমি জানি না প্যারেন্টস কিভাবে ওটা সাকসেস করবে, বাট আমি যে পরামর্শ দিয়েছি সেটা হলো যে আপনি বেশ কিছুদিন ধরে বাচ্চাকে আর নো বলবেনই না। 2 মাস 3 মাসে বাচ্চাকে নো বলবেন না, আনলেস ইস না আপনার জীবনের জন্য ঝুঁকি। বাচ্চা তখন একটা, ইভেন বাচ্চার সাথে খুব পজিটিভলি ইন্টারাক্ট করবে। আমি সব সময় বলি, আপনার বাচ্চার সাথে আপনার সম্পর্ক খুবই ভালো হতে হবে, আদারওয়াইজ আপনি বাচ্চাকে কিছু শেখাতে পারবেন না। জোর জবরদস্তি করে এসব বাচ্চাকে শেখানো যায় না। ঠিক আছে?
সো আপনি 2-3 মাস বাচ্চার সাথে খুবই ফ্রেন্ডলি থাকবেন, একদম নো ইউজ করবেন না, শুধু নো দুটো ক্ষেত্রে ইউজ করবেন। তখন আপনাকে মারতে আসছে তখন বলবেন নো, সে কিছু ভাঙছে আমি যে বাচ্চার কথা বলছি তখন বলবেন নো। সো অ্যান্ড দ্যাট নো শুড বি পাওয়ারফুল নো, দ্যাট মিনস নো, ওকে, নো মিনস নো। সো সারাটা দিন আপনার বাচ্চা আপনার আদরে থাকলো, কথা শুনলো, আপনার সাথে খেললো, ভালো সম্পর্ক থাকলো, আর যখন সে ধরনের কোনো বিহেভিয়ার করছে তখন আপনি শুধু নো বলছেন, ওকে। তাহলে বাচ্চা ধীরে 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 কন্ডিশন হবে, ওর বিহেভিয়ারটা আমরা শেপ করছি, যে বিহেভিয়ারটা নষ্ট হয়ে গিয়েছিল আমরা শেপ করছি, যে নো এর ভ্যালুটা আমরা আবার ফেরত নিয়ে আসছি, যে হ্যাঁ তুমি শুধু তখনই নো শুনবা যখন ইটস টু মাচ ফর আস, উই শুডন্ট ওয়াচ, উই আর নট অ্যাকসেপ্টিং ইউর দ্যাট বিহেভিয়ার, দ্যাট টাইম শুধু তুমি নো শুনবা। ধীরে 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 সে নোটাকে আবার ভ্যালু করতে শুরু করবে। সো দিস ইজ দ্য রিওয়ার, দ্যাটস ওয়াই আমি বলি যে যখন বাচ্চা আর্লি এজে থাকে দ্যাটস দ্য বেস্ট টাইম টু টিচ, কারণ একটা সময় পার হয়ে যাওয়ার পরে বাচ্চাকে রিওয়ার করা অনেক বেশি কঠিন থাকে। সো বেস্ট অফ লাক ফর ইউর চাইল্ড, আই উইল সি ইউ গাইস ইন আদার ভিডিওস।